ভাগ্যে লেখা থাকলে কেউ কোনোদিন টলাতে পারে না। কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন তাহলে 20 থেকে 26 জানুয়ারি 2025 এই সময়কালের মধ্যে যদি আপনাদের সত্যি ভাগ্যে লেখা থাকে কেউ কিন্তু টলাতে পারবে না। হঠাৎ করে আপনাদের জীবনে বড় অর্থপ্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যদি কুম্ভ রাশির আপনি হয়ে থাকেন। কারণ এই সময় অবশ্যই আপনাদের গ্রহের অবস্থানটা একটু অবশ্য জানা প্রয়োজন আছে। আপনাদের রাশিতে শনি শুক্র অবস্থান করে আছে। শুক্র কিন্তু আপনার ভাগ্যের অধিপতি গ্রহ, মনে রাখবেন। তাই আপনার চিন্তাভাবনার মধ্যে যেমন সততা থাকছে, আপনার চিন্তাভাবনার মধ্যে যেমন বৈচিত্র্য থাকছে, তেমনি আপনার জীবনে বড় কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই 20 থেকে 26 জানুয়ারি 2025 সময়কালটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সময়কালের মধ্যে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখান থেকে প্রাপ্তি যোগ থাকছে, বা আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন না, নিজের কর্মক্ষমতার উপরে আপনি আস্থা রাখেন, আপনার নিজের অর্থ ধার দিয়েছেন, একটি সময়ে পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, ধার দিয়েছেন, দুর্দিনে ধার দিয়েছেন, কিন্তু সেই অর্থ আপনি চেয়ে পাচ্ছেন না। এই সপ্তাহে গ্রহের এমন অবস্থান, স্থিতিশীলতা দেখতে পাওয়া যাচ্ছে। যিনি আপনার কাছ থেকে ধার নিয়েছিল সেই ব্যক্তি কিন্তু উপযাচক হয়ে আপনাকে অর্থ ফেরত দিবে, আপনাকে অর্থ ফেরত দেবে এই সপ্তাহে যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন। এছাড়াও আপনারা কোনো রকম সম্পত্তি বিক্রি করবেন ভাবছেন, সেই যোগটাও যথেষ্ট আসছে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহের যে অবস্থা, সেখানে একটি কথা বলা যেতে পারে, কোথাও না কোথাও থেকে কিছু অর্থ অবশ্যই আপনি হাতে পাচ্ছেন, পেতে চলেছেন। সম্ভাবনা প্রবল যোগ আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আরও অন্যান্য ঘটনা অবশ্যই আপনার সেটি জানা প্রয়োজন আছে। এই সপ্তাহে অবশ্যই আপনারা প্রথম দিকটা যদি কোনো রকম সমস্যা, সম্পত্তি বিষয়ে সমস্যা থাকে, অংশীদার হিসাবে কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যা সমাধান করার চেষ্টা রাখবেন। তার পরবর্তী ক্ষেত্রে কোনো রকম বাকবিতণ্ডে আপনারা যাবেন না। দূরযোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে, তাই নিজে সরাসরি কোথাও ইনভলভ হবেন না। যেখানে আপনাকে কোনো রকম হস্তক্ষেপ করতে হবে সেখানে অবশ্যই আইন কানুন মেনে, প্রশাসন মেনে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। আপনি নিজে কোনো রকম হস্তক্ষেপ করবেন না। এই সপ্তাহে কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন, কোনো রকম বিবাদপূর্ণ পরিবেশ থেকে যতটা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবেন ততটাই আপনাদের ভালো। যে কোনো রকম সমস্যায় আপনি পড়ুন না কেন, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন, এতটাই ভালো যোগাযোগ আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কোনো হিতৈষী ব্যক্তি হতে পারে, সেটা হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা যথেষ্ট আপনাদের মধ্যে থাকছে, সেই কারণেই আপনারা এই রকম ফল পেতে চলেছেন। এছাড়াও এই সপ্তাহে আপনারা যেমন আকস্মিক কিছু অর্থ পাচ্ছেন, তেমনি আপনার কথার মধ্যে যথেষ্ট গাম্ভীর্য আমরা দেখতে পাবো। আপনারা যদি কোনো রকম এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন যেখানে আপনাকে কথা বলতে হয়, সেই কথার ভয়েস কিন্তু অন্যরকম দেখতে পাওয়া যাবে। এবং অনেক ব্যক্তিকে নিয়ে যারা কাজ করেন, সেই কাজের মধ্যে যথেষ্ট দক্ষতা আপনি দেখাতে পারবেন। এবং আরও আপনারা কিন্তু অনেক শ্রমিক হিসাবে আপনারা নিজেদের কাছে রেখে বা সেই পরিচালনা করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। কুম্ভ রাশি যদি আপনি হয়ে থাকেন, এতটাই কর্মদক্ষতা আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন এবং যেগুলো করবেন সেগুলো অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা, সুদূর প্রসারী উন্নতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটি হতে চলেছে এই সপ্তাহে। এবং সপ্তাহের মাঝামাঝির দিকটা যথেষ্ট পারিবারিক ক্ষেত্রে একটু দায়িত্ব আপনারা নিতে চলেছেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনি নিজে দাঁড়িয়ে থেকে হস্তক্ষেপ করবেন। এবং আর্থিক বিষয়টা অবশ্যই যেহেতু আকস্মিক কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে সেভিংস বিষয়টাও যথেষ্ট আপনার মনের মধ্যে থাকবে। এবং আপনারা যারা বেকার আছেন, কোনো কিছু করবেন ভাবছেন, স্বাবলম্বী হয়েও আপনারা উঠবেন। পারিবারিক যথেষ্ট দায়িত্ব আপনারা নিচ্ছেন, কোনো পারিবারিক ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা সেটাও আপনারা সমাধান করতে পারবেন বা করতে চলেছেন এই সপ্তাহে।
কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন। সপ্তাহের মাঝামাঝির পর থেকেই আপনি যেমন ধরনের ব্যক্তি বা যেমন ধরনের মহিলা সেই রকম ব্যক্তিত্ব কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাব। অবশ্যই যেটা আপনার পাওনা সেটা আপনি ঠিকই নেবেন, যেটা আপনার নয় সেটি আপনি নেবেন না। এই যে কুম্ভ রাশির একটি ক্যারেক্টার, সৎ ক্যারেক্টার আমরা দেখতে পাই। হ্যাঁ, কুম্ভ রাশি আপনারা শনির 7.5 মধ্যে আছেন, তথাপি গ্রহের যে অবস্থান, এই যে বললাম আপনার রাশিতে ভাগ্যপতি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে আপনারা তো নিজের উন্নতি করবেন এবং অপর ব্যক্তিকেও সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সেই রকম অনুভূতি আপনার মধ্যে থাকবে। এবং সময়ের পরিপ্রেক্ষিতে কেমন ধরনের বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে সেটা যথারীতি কুম্ভ রাশি ছাড়া আপনারা কেউ সেটি অনুধাবন করতে পারবেন না। তাই কুম্ভ রাশির যারা রয়েছেন এই সময় যেমন কূটনৈতিক বুদ্ধি আপনার মধ্যে থাকবে, যেমন ব্যক্তি তেমন ধরনের কথা বলে নিজের কাজটা আপনারা করিয়ে নিতে পারবেন, যথেষ্ট ইতিবাচক এই সপ্তাহ বলা যেতে পারে। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা রাখছেন, ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। বা এমন যারা আপনারা মহিলা আছেন বা পুরুষ আছেন, নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন, ভাবছিলেন আপনার জীবনে কোনোদিন আর বিবাহ হবে না, এইরকম মনোবৃত্তি আপনার মধ্যে এসে গিয়েছিল, সেখান থেকেও কিন্তু আপনারা সরে আসতে চলেছেন। কারণ এতটাই ভালো খবর আপনাদের জীবনে আসতে চলেছে, বিবাহের খবর আসতে চলেছে, নতুন কর্মের যোগাযোগ আসতে চলেছে, কিছু না কিছু ভালো একটি আপনার জীবনে ঘটতে চলেছে এই সপ্তাহে, শুধুমাত্র কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন। এবং এই সপ্তাহের দিকে যেহেতু আপনি কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন, তাই সমস্ত কাজে আপনি কিন্তু হাসি মুখে কাজ করতে চলেছেন বা করতে পারবেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, যে বিষয়টা নিয়ে আপনার দুশ্চিন্তা ছিল সেই বিষয়টাই তো আপনার কাছ থেকে সমাধান হয়ে যাচ্ছে। ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এছাড়াও এই সপ্তাহের শেষের দিকটাও আপনাদের একটি ভালো দিন বলা যেতে পারে, সেখানেও আপনারা এই রকম সমস্যাবহুল সেটা সমাধান যেমন করতে পারছেন, কিছু আর্থিক বিষয়ে নতুন পন্থা আপনাদের জীবনে আসবে এবং কিছু অর্থ আপনি হাতে পাচ্ছেন। ওভারঅল কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন, যদি আপনার ভাগ্যে লেখা থাকে কেউ কোনো দিন টলাতে পারবে না, বিধাতার লেখা সেটি অবশ্যই হবে বা হতে চলেছে। ওভারঅল এই সপ্তাহে আপনাদের যেমন প্রাপ্তিযোগ থাকছে, যেটুকু আপনি করবেন সুদূর প্রসারী চিন্তাভাবনা, নিজের ক্যারিয়ারের উন্নতি, ভাগ্যের সহায়তা সেগুলো আপনারা পাচ্ছেন। এছাড়াও আপনি কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলছেন, যে ধরনেরই কর্ম হোক না কেন, যত বড়ই কর্ম হোক না কেন, সেই কর্মের ক্ষেত্রে আপনি ঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে পারবেন, যদি একমাত্র কুম্ভ রাশির আপনি যদি হয়ে থাকেন। ধন্যবাদ।